অনেকেই আছেন ভেন্ডি খেতে চান না, কিন্তু ভেন্ডি দিয়ে এরকম যদি একটা মজাদার চটপটি খাবার বানানো যায় তাহলে কিন্তু একদম সবাই চেটেপুটে খাবে। দেখতেই পাচ্ছ আমি এখানে কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি। এবার কিন্তু ভেন্ডিটা কি করে কাটতে হবে সেটাকেই দেখিয়ে দিচ্ছি। যেরকম নর্মাল ভেন্ডি কাটে ঠিক সেরকম না, এটা কিন্তু একটু আলাদা। সামনেটা নিচটা একটুখানি কেটে মাঝখানটা জাস্ট একটু চিড় দিয়ে নিচ্ছি, যাতে করে পোকাটা দেখে বোঝা যায় যে ভেতরে কোনো পোকা আছে কিনা। একটু চিড়ে নিলে ভেতরটা ফাঁক করে তারপরে ভালো করে চেক করে নিতে হবে। তারপর দেখো আমি এখানে 1 থেকে 1.5 খানা পেঁয়াজ নিয়েছি, সেটাকে একটু ভালো করে চপ করে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি 1.5 খানা পরিমাণ টমেটো, আর সেটাকেও ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এই ভেন্ডির মধ্যে যদি এইগুলো দেওয়া হয় তাহলে যেন টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপর দেখো টমেটোগুলো কুচানো হয়ে গেছে, বেশ একটু ছোট ছোট করে কাটছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু সর্ষে তেল একটু বেশি করেই দিচ্ছি, যাতে ভেন্ডিটা বেশ একটু ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। সেই অনুযায়ী কিন্তু তেলটা দিয়েছি। এবার দেখো ভেন্ডিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে এরকম করেই ভেজে নেব। মাঝে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে একটুখানি নরম হয়ে আসে। তারপর ঢাকনা খুলে কিন্তু আবার একটু ফ্রাই করে নেব। এইভাবেই একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে সেদ্ধটা হয়ে গেছে তখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে একটু লাল লাল হয়ে এলেই এটাকে উঠিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ ভেন্ডিটা কত সুন্দর ভাজা হয়েছে। এরপর কিন্তু আমরা সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভেন্ডি রেসিপিতে কিন্তু অনেক মশলা ইউজ করব, তাই জন্য দেখো এই ভেন্ডিটা ভালো করে ভেজে নিচ্ছি, যার ফলে টেস্টটা আরও বেড়ে যাবে। এখন একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে যেই চপ করে রেখেছি একটু রসুন 2 চামচ পরিমাণ, সেটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার কুচনো পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নুন দিয়ে যখন ভালো মতো একটু মজে একটু ফ্রাই হয়ে আসবে এই কিন্তু টমেটোটাকে অ্যাড করব। আর টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এরপর কিছু মশলা দিচ্ছি, যেমন ধনের গুঁড়ো দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণ। তারপরে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, একটুখানি চিনি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন টমেটো আর পেঁয়াজটা ভালো মতো একদম মজে যাবে, তারপর একটা স্পেশাল মশলা অ্যাড করব। এটা হচ্ছে শাহি গরম মশলা, যার মধ্যে অনেক রকম মশলা অ্যাড করা রয়েছে। তারপর ভেন্ডিগুলোকে অ্যাড করে দিলাম, সবগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর দেখো আমাদের কত সুন্দর মশলা ভেন্ডিটা তৈরি হয়ে গেছে না? এটা দিয়ে কিন্তু সব রুটি, লাচ্ছা পরাঠা সব কিছুর সাথে বেশ ভালো লাগে। ভাত দিয়েও খাওয়া যায়। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে কীরকম হয়েছে। আমি তো আজকে রুটি দিয়ে খেয়েছিলাম, সত্যি বলতে এত ভালো লেগেছে যে মুখে লেগে রয়েছে। কমেন্টের আশায় থাকলাম, আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।